বলে ফেলো যে এবারও বনলতা প্রিন্স থেকে শুরু করে সব কিছুকে ছাড়াই অন্য জায়গায় চলে যাবে, বলে ফেলো। আমি চাই এটা দর্শক বলুক, কারণ দর্শক সিনেমা দেখা অলরেডি শুরু করেছেন এবং সেই ভাইব আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে দর্শকই বলবে, কাজ যখন কথা বলবে তখন আমার আর কেন বলতে হবে। রাইট। সবার চাওয়াটা যখন এক হয়ে যায়, একই বিন্দুতে মিলে যায়, তখন এটার একটা সৌন্দর্য তৈরি হয়। সেই সৌন্দর্যটা এখানে ছিল, আন্তরিকতা ছিল এবং প্রত্যেকে নিজের জায়গায় কাজ করেছেন খুব স্বতঃস্ফূর্ততার সাথে। ইউনিট অনেক ফ্রেন্ডলি ছিল এবং রিয়েলি গুড, মানে টু গুড টু ডাইজেস্ট সামটাইম। আমি আবার একটু বনলতা এক্সপ্রেসের এটা একটা জার্নির ভেতরে গল্প, তাই না? সো সেট প্রক্রিয়া মানে টোটাল অ্যারেঞ্জমেন্টটা কেমন লাগলো? অন্যান্য ফিল্ম তো অনেকগুলো অনেক প্রোডাকশনে কাজ করছো, তানিমের সেট প্রোডাকশন ওয়াইজ কেমন ছিল সব মিলে? ওই যে বললাম, সবার চাওয়াটা ছিল আমরা একটা সবাই মিলে একটা ভালো কিছু করতে চাই। সবার চাওয়াটা যখন এক হয়ে যায়, একই বিন্দুতে মিলে যায়, তখন এটার একটা সৌন্দর্য তৈরি হয়। সেই সৌন্দর্যটা এখানে ছিল, আন্তরিকতা ছিল এবং প্রত্যেকে নিজের জায়গায় কাজ করেছেন খুব স্বতঃস্ফূর্ততার সাথে। ইউনিট অনেক ফ্রেন্ডলি ছিল এবং রিয়েলি গুড, মানে টু গুড টু ডাইজেস্ট সামটাইম। যে মাঝে মাঝে হয় না একটু ঝামেলা না হলে ভালো লাগে না, কিন্তু ওরকম কোনো ঝামেলার কোনো সুযোগও ছিল না। সো গত ঈদে যেমন বিগ বাজেটের ছবি তাণ্ডবকেও পিছিয়ে দিয়েছে উৎসব ইভেন লাস্ট ঈদের আগ অবধিও চলেছে অনেক সিনেমা হলে। তো এবারও বলে ফেলো যে এবারও বনলতা প্রিন্স থেকে শুরু করে সব কিছুকে ছাড়াই অন্য জায়গায় চলে যাবে, বলে ফেলো। আমি চাই এটা দর্শক বলুক, কারণ দর্শক সিনেমা দেখা অলরেডি শুরু করেছেন এবং সেই ভাইব আমরা পাচ্ছি। সেই জায়গা থেকে দর্শকই বলবে, কাজ যখন কথা বলবে তখন আমার আর কেন বলতে হবে। রাইট। নিজের ছবি যখন সফল হয়, যে কোনো কাজ যখন সফল হয়, তখন কিভাবে বোঝে একজন অভিনেত্রী? মানে কারো রিয়াকশন থাকে, ভিউজ থাকে, কিভাবে আনন্দটা নেয়, কিভাবে? শুরুর অনুভূতিটা সম্ভবত যখন কাজটা করছি তখনই পাওয়া যায়। তখন পাওয়া যায়? হ্যাঁ, মানে আমি কারোর সাথে হয়তো একটা ভালো ব্যবহার করলাম, তাই না? ব্যবহার করার পরে আমার এক ধরনের ভালো অনুভূতি নিজেরই হয়। হয়তো কোনো কারণে না চাইতো রাগ করে ফেললাম, তখন আমার অস্বস্তি হয়, কেন বললাম, এভাবে না বললেও হতো। তো এটা সব ক্ষেত্রেই সম্ভবত। আর কাজটা যখন আমি খুব প্রফেশনালি এবং প্যাশনেটলি করছি, তখন ওই চরিত্রটা, হ্যাঁ, আমি অভিনয়টা করে আমার ভালো লেগেছে। আমার কো আর্টিস্টের সাথে আমার যে কম্বিনেশন, র্যাপোটা হওয়ার কথা, কেমিস্ট্রিটা অন স্ক্রিন তৈরি হওয়ার কথা, সেটা তৈরি হচ্ছে এবং ডিরেক্টর সেখানে সর্বোচ্চ ভূমিকায় আছেন, যিনি আমাকে কারেকশন করিয়ে দিচ্ছেন এবং ওনার প্রয়োজন মতো উনি আবার জিনিসটাকে রিঅ্যারেঞ্জ করে টেক নিচ্ছেন। তো ওই দায়িত্বটা তো গুরু দায়িত্বটা উনি পালন করছেন। সেই জায়গা থেকে প্রথমত নিজের বা সেটটা সম্ভবত ওই ফিলটা দেয়। তারপরে ডে বাই ডে দর্শকের কাছে যখন কাজটা পৌঁছতে থাকে, দর্শকের ভালোবাসা, স্বতঃস্ফূর্ততা আলাদা করেই, এটা আমার মনে হয় ভাইব্রেশন। যদিও মনে হয় যে টেকনোলজি ক্যামেরার ওপারে এপারে কি করে বোঝা যায়, তারপরও যায়। ঈদের অন্যান্য ছবি দেখা হবে নিশ্চয়ই? আমি দেখি।